এই জন্য আমাদেরকে সর্বপ্রথম ঈমানকে গ্রহণ করতে হবে এবং ঈমানকে মজবুত করতে হবে। যদি কোনো মানুষের মধ্যে ঈমান থাকে আর কোনো আমলও যদি না থাকে, তাহলে কি পরিমাণ ফায়দা। বুখারীর বর্ণনায় একটি হাদিস এসেছে, বনি ইসরাইলের জামানায় একজন মহিলা ছিল, যেই মহিলাটি ছিল ব্যভিচারিণী। তার কাজই ছিল সব সময় খারাপ কাজ করা, অন্য পরপুরুষদের মনোরঞ্জন করা, পরপুরুষদেরকে আনন্দ দেওয়া, পরপুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত থাকা, টাকার বিনিময়ে পরপুরুষের সাথে খারাপই কাজ করা। এটাই ছিল বনি ইসরাইলের সেই মহিলার নিত্যদিনের কাজ। এই কাজ তার চলতেছে। কোন একদিন সে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে, পথিমধ্যে দেখে রাস্তার পাশে একটা কূপ। আগের জামানায় কি এই কল আর মোটরের ব্যবস্থা ছিল? কথা বললেন, কল মোটর ছিল। রাস্তার পাশে দেখে একটা কূপ, কূপের পাশে ছোট্ট একটা কুকুরের পানি, কুকুরের বাচ্চা, ছোট্ট একটা কুকুরের বাচ্চা তৃষ্ণার্ত অবস্থায় ক্ষুধার কাতর হয়ে মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ছে, যেন খাবারের অভাবে তার মৃত্যু হয় বাপ। এই আল্লাহর নিকৃষ্টতম সৃষ্টি কুকুরের বাচ্চাটাকে দেখা সেই ব্যভিচারিণী মহিলার দিলের মধ্যে মায়া আসছে। মহিলা মনে মনে চিন্তা করতেছে, আহারে, এটা তো একটা আল্লাহর সৃষ্টি, হোক সে নিকৃষ্ট প্রাণী, এটাকে তো আল্লাহ সৃষ্টি করেছে। এই প্রাণীটা ক্ষুধার তাড়নায় খাবারের অভাবে মৃত্যু শয্যায় চলে যাচ্ছে। তখন সেই মহিলাটা তার শরীর থেকে কাপড়টা খুইলা, কাপড়টা কূপের মধ্যে ফালায়া কাপড়ের আঁচল দিয়া কিছুটা পানি তুলল। পানি তুইলা এই নিকৃষ্ট প্রাণী কুকুরের বাচ্চাকে আদর করে খাওয়ায়া দিচ্ছে। আরে এই পানি, এই কুকুরের বাচ্চাটা তো খাবারের অভাবে তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যু শয্যায় চলে যাচ্ছে, এইভাবে সে আদর করে খাওয়ায়া দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে এই দৃশ্য চায়া দেখে, আর আল্লাহর কাছে এই দৃশ্যটা এত বেশি ভালো লেগেছে, এই ব্যভিচারিণী খারাপ মহিলাকে, এই শুধুমাত্র কেবলমাত্র একটা নিকৃষ্ট কুকুরের বাচ্চা, নিকৃষ্ট প্রাণীকে একটু খেদমত করার কারণে তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ কইরা তাকে জান্নাতের বাসিন্দা বানায়া দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এটা হয়েছে কেন? মহিলাটার ভিতরে কি আছে? কথা বললেন, ঈমান আছে। ঈমান থাকার কারণে আজকে এই মহিলাটা এত খারাপ কাজ করার পরেও জীবনে কোনো একটা আমল করে নাই, ভালো একটা কাজ করে নাই, শুধুমাত্র নিকৃষ্ট একটা প্রাণীকে একদিন পানি খাওয়াইছে, এটার জন্য সে জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। প্রিয় ভাই, এবার আসুন, ঈমান না থাকলে কি হয়? আপনারা অনেকেই জানেন, যারা সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন, লন্ডন প্রবাসী একজন মহিলা যার নাম হলো মাদার তেরেসা। নামটি মনে হয় প্রায় মানুষই শুনছেন না? এই মাদার তেরেসা, তার কাজ কি ছিল? সে এট এ টাইম মানুষের খেদমতে নিয়োজিত। সে একজন চিকিৎসা বিজ্ঞানী ছিল, মানুষের চিকিৎসা করত, মানুষের খেদমত করত, এটাই ছিল তার কাজ। মাদার তেরেসার জীবনীর মধ্যে লিখেছেন, মাদার তেরেসাকে জিজ্ঞাসা করা হলো, বোন আমার, তুমি তো দেখি জীবনে বিবাহ করো নাই, তুমি বিবাহ কেন করো নাই? মাদার তেরেসা উত্তর করে, আমি বিবাহ করি নাই এই জন্য, আমি যদি বিবাহ করি, বিবাহ করার কারণে আমি একজন মানুষের আইত্তে চলে যাব, শুধুমাত্র কেবলমাত্র আমার স্বামীর খেদমত করতে পারবো, আমার স্বামীর সেবা যত্ন করতে পারবো, পৃথিবীর আর কোনো মানুষের খেদমত আর সেবা যত্ন করতে পারবো না। এই জন্যই আমি বিবাহ করি নাই, যেন আমি পৃথিবীর সমস্ত মানুষের খেদমত করতে পারি, সেবা করতে পারি। এবার বলেন, মাদার তেরেসার কি ঈমান আছে?
ঈমান নাই। মাদার তেরেসা সারাটি জীবন মানুষের খেদমত করেছে, সারাটি জীবন মানুষের কল্যাণে সে কাজ করেছে। মানুষের কল্যাণে কাজ করতে গিয়া কোনোদিন বিবাহ পর্যন্ত করে নাই। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই মাদার তেরেসা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে। কেন জাহান্নামে যাবে বলেন? ঈমান নাই। একটি মহিলা সারা জীবন খারাপ কাজ কইরা শুধুমাত্র এক টাইম কুকুরের সেবা যত্ন করে জান্নাতি হয়েছেন। আরেক মহিলা মাদার তেরেসা সারাটি জীবন মানুষের খেদমত করেছে, নিকৃষ্টতম কোনো প্রাণীর খেদমত করে নাই, আশরাফুল মাখলুকাতের সেবা যত্ন করেছে আর খেদমত করেছে। এরপরেও মাদার তেরেসা জাহান্নামী, একমাত্র কারণ হলো ঈমান।